খবর শুনছেন নিউজ 24x7 ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দাদার বাড়িতে ভাই যাবে, অনুব্রত মণ্ডল বীরভূমে পা রাখতে ব্যাকফুটে তৃণমূলের কাজল শেখ। নন্দীগ্রামে তুমুল হয়েছে, গ্রেফতার 5 বিজেপি কর্মী। পুজোর আগে ডায়মন্ড হারবারের দুয়ারে উপহার, বাড়ি বাড়ি নতুন জামাকাপড় পাঠাচ্ছেন অভিষেক। ক্ষমতায় এলে ঝাড়খণ্ডে এনআরসি, বড় ঘোষণা বিজেপির। ফারাক্কা ছাড়া জলে ভাসছে ডোমকল, নষ্ট বিঘা বিঘা ফসল, সর্বহারা বহু চাষি। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শুনতে নিউজ 24x7 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেসের নেতা কাজল শেখ। যদিও তিনি এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাননি, যদিও সাংবাদিকদের তিনি বলেছেন দাদার বাড়িতে ভাই যাবে, এতে ঢাকঢোল বাজানোর কিছুই নেই। পাশাপাশি জেলার 2 বিধায়ক যারা অনুব্রত মণ্ডলের বাড়ির দরজা থেকে তার দেখা না পেয়ে ফিরে এসেছেন, তাই নিয়েও প্রতিক্রিয়া জানান। কাজল শেখ অবশ্য এদিন তৃণমূল কংগ্রেসকে টিম অনুব্রত বলেও অভিহিত করেন। যদিও অনুব্রত মণ্ডলকে যখন দিল্লি নিয়ে যাওয়া হয় তখন একটি হাড় জিরজিরে বাঘের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, কিছুই লেখেননি তাতে অবশ্য তার। সেই সময় অনেকেই বলেছেন অনুব্রতকে কটাক্ষ করেই এই ছবি পোস্ট করেছিলেন, যদিও তিনি এই বিষয় নিয়ে কিছুই বলেননি। এদিন কাজল শেখ বলেন, বন্যা পরিস্থিতি দেখতে বীরভূমে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মুখ্যমন্ত্রীর সফরই তার কাছে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি জানিয়ে দেন অনুব্রতর সঙ্গে দেখা করতে যাবেন। তিনি আরো বলেন, দাদার বাড়িতে ভাই যাবে এটা কোনো বড় ব্যাপার নয়। তবে তিনি বলেন, বীরভূমের তৃণমূল কংগ্রেসের শেষ কথা হলো অনুব্রত, দল তিনি নিজে হাতে তোড়ে তৈরি করেছেন। তিনি বলেন, তার জেলায় তৃণমূলের দ্বিতীয় কোনো গ্রুপ নেই, দ্বিতীয় কোনো দল নেই। কাজল শেখ জেলার 2 বিধায়ক প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, অনুব্রত অসুস্থ, তার পায়ের সমস্যা রয়েছে, দূর যাত্রা করে এসেছেন, তাই অসুস্থ থাকার জন্যই তিনি হয়তো দেখা করতে পারেননি। কাজল শেখ আরো বলেন, অনুব্রত আবেগপ্রবণ মানুষ, তাকে রাজ্য ছেড়ে জেলা ছেড়ে 2 বছর থাকতে হয়েছে শুধুমাত্র মিথ্যা মামলার অভিযোগে। তিনি আরো বলেন, চুরি না করেও চোর অপবাদ দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। কাজল শেখ আরো জেলার মা মাটি মানুষের সৈনিক তৈরি করেছেন, বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোনো ভাগ নেই বলেও দাবি করেন তিনি। আবার অশান্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, ভোটের আগে হোক বা পরে বারে বারে রাজনৈতিক তরজার জেরে উত্তেজনা দেখা যায় এই এলাকায়। এবারও সেই একই ছবি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে তুমুল হইচই। শাসক দলের অভিযোগ, তৃণমূল করার জন্য বিজেপি তাদের বাড়িতে হামলা চালিয়েছে। অপরদিকে গেরুয়া শিবিরের দাবি, পারিবারিক বিবাদকে তৃণমূল রাজনৈতিক রং লাগাচ্ছে। শাসক দলের বক্তব্য, বিজেপি কর্মীরা মঙ্গলবার অলকা পাত্র ও সুষমা পাত্র নামে 2 মহিলার উপর অত্যাচার করেছে। এর মধ্যে সুষমা আবার সন্তান সম্ভবা, তাদের মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে বাড়ি। যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তৃণমূল মিথ্যার উপর ভিত্তি করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। হামলাকারীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযোগের ভিত্তিতে 5 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এ প্রসঙ্গে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, গতকাল থেকে ওই গ্রামে বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সেই হামলার শিকার ওই মহিলারা, তাদের মধ্যে একজন সন্তান সম্ভবা, তাকে একটা ঘরে আটকে রেখে অত্যাচার করে বিজেপি, তীব্র নিন্দা করছি। অপরদিকে নন্দীগ্রাম বিজেপি মন্ডল 4-এর সভাপতি সৌমিত্র দে বলেন, এটা পারিবারিক ঝামেলা, সেটাকে রাজনৈতিক রং লাগাচ্ছে, এটা ওদের তৃণমূলী কালচার। পুজোর গন্ধ এসেছে, পুজোর বাদ্যি বেজেছে, আর এই সময় নতুন পোশাক উপহার পেতে কার না ভালো লাগে। আর সেই উপহার যদি বাড়ি বয়ে আসে তাহলে তো কথাই নেই। নিজের সংসদীয় এলাকায় বাসিন্দাদের পুজো আর উপহার পাঠাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুয়ারে উপহার নিয়ে পৌঁছে যাচ্ছেন তার প্রতিনিধিরা। গত বছরও নিজের সংসদীয় এলাকায় বাসিন্দাদের পুজোর উপহার দিয়েছিলেন অভিষেক। 7টি বিধানসভা এলাকায় অনুষ্ঠান করে সাংসদ উপহার তুলে দিতেন, কিন্তু এবার সেই রাস্তা থেকে সরে এসেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের জন্য পুজোর উপহার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন তিনি। 7 বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জন্য সাংসদের পাঠানো উৎসবের উপহার পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। দেবী পক্ষ সূচনার আগেই সাংসদের পাঠানো নতুন পোশাক পৌঁছে গিয়েছে বিধানসভা এলাকায়। তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের হাতে সেই উৎসবের উপহার পৌঁছে দিতে শুরুও করেছেন। রবিবার মেটিয়া বুরুজের বিভিন্ন এলাকায় সাংসদের পাঠানো সেই উপহার সাধারণ বেশ কিছু মানুষের হাতে তুলে দেন এলাকার তৃণমূল কর্মীরা। উৎসবের আগে সাংসদের পাঠানো উপহার হাতে পেয়ে আপ্লুত তারা সকলেই। সাংসদের আশা 2রা অক্টোবর মহালয়ার আগেই সকলের কাছে নতুন পোশাক পৌঁছে যাবে। আসামের পর ঝাড়খণ্ড, বাংলার আরও এক প্রতিবেশীর রাজ্যে এনআরসির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। আসামে বিধানসভা নির্বাচনের আগে এনআরসির
প্রতিশ্রুতি দেয় গেরুয়া শিবির, তাতে লাভও হয়। বিজেপি ভালো মতোই সে রাজ্যে ক্ষমতায় আসে এবং আসামে এনআরসির তালিকা প্রকাশও করা হয়। এবার সেই একই পথে ঝাড়খণ্ডেও হাঁটতে চাইছে গেরুয়া শিবির। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে সে রাজ্যেও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে। সোমবার সে রাজ্যে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার সদর্প ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলেই ঝাড়খণ্ডে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করতে এনআরসি করা হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এদেশে এসে আধার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নানা নথি তৈরি করে ফেলেছেন। ভোটার কার্ডও তৈরি হচ্ছে। সেসব রুখতেই রাজ্যে এনআরসি চালু করবে বিজেপি। বেআইনি অনুপ্রবেশকারীরা বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের জনবিন্যাসই বদলে দিয়েছে। অবিলম্বে এই 3 রাজ্যে এনআরসি করা উচিত। 1 বছর আগে এই দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঘটনাচক্রে 3 রাজ্যের মধ্যে 2 রাজ্যে অবিজেপি সরকার চলছে। বাংলায় তৃণমূল এবং ঝাড়খণ্ডে সরকার চালাচ্ছে জেএমএম কংগ্রেস জোট। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এনআরসি বিরোধী। ঝাড়খণ্ডের সামনে নির্বাচন, তাই এনআরসিকেই হাতিয়ার করতে চাইছে পদ্ম শিবির। বিজেপির অভিযোগ, ঝাড়খণ্ডের গোড্ডা, পাকুড়, দেওঘর, জামতারা, সাহেবগঞ্জের মতো জেলায় অনুপ্রবেশ বাড়ছে, যার ফলে বদলে যাচ্ছে জনবিন্যাস। ঝাড়খণ্ড যখন বিহার থেকে আলাদা হলো তখন এর জনসংখ্যার 36% ছিল আদিবাসী, এখন সেটা কমে গিয়েছে 24%। যদিও বিরোধীরা বলছে ভোটের মুখে ফের মেরুকরণকেই অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির। ফারাক্কা ব্যারেজ থেকে ছাড়া জলে প্লাবিত মুর্শিদাবাদের ডোমকলের রানীনগর ও জলঙ্গি থানার বিস্তীর্ণ এলাকা। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। পুজোর মুখের সর্বস্ব খোয়ালেন কলাই চাষিরা। মুর্শিদাবাদের ভগবানগোলা, রানীনগর ও জলঙ্গি ব্লকের সীমান্তবর্তী 7টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ভগবানগোলার নির্মলচর, রানীনগরের মালিবাড়ি 1, কালীনগর 1, কাতলামারি 1 ও 2, রাজাপুর গ্রাম পঞ্চায়েত, জলঙ্গি ব্লকের সাহেবনগর, সাগরপাড়া, ঘোষপাড়া ও জলঙ্গি ও চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে হাজার হাজার বিঘার কলাই ও একানি ফসল জলের তলায় চলে গিয়েছে, যা থেকে আর দাম পাওয়া সম্ভব নয়। মালিবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্ডারপাড়ার সচিন মণ্ডল জানান, লিজ নিয়ে নির্মলচরে 22 বিঘা জমিতে কলাই ফসল বুনেছিলাম, যা সবটাই ডুবে গিয়েছে। প্রচুর টাকা ক্ষতি হলো। একই কথা জানান জলঙ্গির চর পরাশপুরের সদস্য আজাদ মণ্ডল, জাবদুল ইসলামরা। তাদেরও প্রচুর জমির কলাই ও একানি ফসল ডুবে গিয়েছে। তারা জানান, প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। জল আরো বাড়লে প্রচুর মানুষকে বাড়ি থেকে সরিয়ে নিতে হবে। মঙ্গলবার সকালের দিকে সীমান্তবর্তী উত্তরচর মাঝারদিয়ার এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন রানীনগর 2 ব্লকের বিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য ও শ্রী বিদ্যুৎ সরকার সহ অনেকে। বিডিও জানান, নিচু এলাকা প্লাবিত হওয়ায় মাঠের কলাই ও একানি চাষের ক্ষতি হবে, তবে বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। তিনি জানান, আমরা পরিস্থিতির উপর নজর রেখে চলেছি। এখনই কোথাও মানুষজনকে সরিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। একই অবস্থা জলঙ্গি ব্লকেরও। এলাকাবাসী বলছে এটা স্বাভাবিক বন্যা নয়, রীতিমতো ফারাক্কা ব্যারেজের ছাড়া জল। ব্যারেজের গেট বন্ধ না হওয়া পর্যন্ত জল বাড়তেই থাকবে, সঙ্গে বাড়বে আতঙ্ক। আর এখন দেখার গেট কতক্ষণ খোলা থাকে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যারেজ বিপদসীমার উপরে জল রয়েছে, যে কারণে ব্যারেজ থেকে জল ছাড়তে হচ্ছে। জানা গিয়েছে, প্রয়োজনে কর্তৃপক্ষ 30% বা 50% গেটের জল একসঙ্গে ছাড়া হয়। প্রয়োজনে 100% গেটও খুলে দেওয়া হয়। তবে মনে করা হচ্ছে মঙ্গলবার ফারাক্কা ব্যারেজের বেশিরভাগ গেট খুলে দেওয়া হয়েছে, তাই 24 ঘন্টার মধ্যে ফারাক্কার নিম্নধারার অবাহিকা প্লাবিত হয়েছে। নদীর পাড়ের বাসিন্দারা জানান, গত 8-9 বছরের মধ্যে এত বড় বন্যা হয়নি এই এলাকায়। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।